মানে কোনো ধরনের স্যাক্রিফাইস করা হবে না, প্রবাসী বিষয়ে কোনো ধরনের মানে কাউকে কোনো মার্সি করা হবে না, কারণ এদেরকে প্রকৃত সম্মান শুধু নয়, আমি বলছিলাম সেদিনও, যত ধরনের যা যা করা দরকার বাংলাদেশের আইনে প্রোটেকশন দেওয়া প্রবাসীদেরকে দিতে হবে। এই বদলুক বলছে, দেখেন তার নিজের মুখে বলছে, আপনি আমাকে ধাক্কা দিয়েছেন, আপনি একটা ধাক্কা দিতে পারতেন হাইয়েস্ট, আপনার হাত তোলাটাই অন্যায় অপরাধ। আপনি যদি মনে করেন ইউ আর বিং অ্যাসল্টেড বাই এন প্যাসেঞ্জার, ইউ সাপোজ টু কল পুলিশ এন্ড শি সাপোজ টু বি অ্যারেস্টেড, ইউ শুড নট raise your hands and you should not assault him. You assaulted him, you wounded him. So therefore, এই কোহিনুরকে অনতিবিলম্বে মানে গ্রেপ্তার করে তাকে বরখাস্ত করা হোক, এবং আমরা প্রবাসীদের পক্ষ থেকে, আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে একজন বাংলাদেশী হিসাবে অনতিবিলম্বে তার শাস্তি দাবি করছি, এবং এই ঘটনা একটা কমিশন গঠন করে, তদন্ত কমিটি গঠন করে সর্বোচ্চ শাস্তি পুনরাবৃত্তি যেন না হয় এই ধরনের ঘটনার এয়ারপোর্টে, আমরা জানতে চাই এবং আমরা দেখতে চাই। সেলিম নেক্সট ইন্টারভিউ, আমি এটা আসতেছে। আচ্ছা ভাই, এটা আসিফ নজরুল এবং আওয়ামী লীগ গ্যাং, আমি সেটা জানি না, তবে তার দুঃসাহসটা আপনি দেখেন, সে কতটা আনপ্রফেশনাল। কেউ যদি তাকে ধাক্কা দিয়েছে, উনি বলছেন, উনি কিন্তু মারে নাই, ধাক্কা দিয়েছে, আই আন্ডারস্ট্যান্ড, উনি বলছেন আপনি উনার ওয়াইফের গায়ে সম্ভবত উনি হাত তুলেছে বা উনাকে ধাক্কা দিয়েছে বা উনাকে ধরেছে, যে কারণে হয়তো বা উনি খুবই ক্ষুব্ধ হয়েছে। এটা আমরা জানতে চাই, আসলে সিসিটিভি আছে, সিসিটিভির মাধ্যমে আমরা প্রকৃত ঘটনা জানতে চাই। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল, উই নট গোনা টলারেট দিস কাইন্ড অফ বিহেভিয়ার এনিমোর, উই হ্যাড এনাফ ফর লাস্ট 16 ইয়ার্স। এবং এই এয়ারপোর্টে লাগেজ চুরি, এই এয়ারপোর্টে যাত্রী হয়রানি, এই এয়ারপোর্টে আপনার সব ধরনের মানে অপকর্ম ঘটে এই এয়ারপোর্টগুলোতে, এবং প্রবাসীর উপরে হাত তোলা, এই এয়ারপোর্টে প্রবাসীরা জীবন দিয়েছে, এই ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে, এবং তার সর্বোচ্চ এবং দৃষ্টান্তমূলক, এবং এই প্রবাসীকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার আমি অনুরোধ জানালাম, নয় দাবি, এবং এটাই করতে হবে। তার বিকল্প হলে আমরা প্রবাসীরা, মনে রাখবেন, রেমিটেন্স শাটডাউন শেখ হাসিনার পতনের অন্যতম কারণ। আপনারা যদি এগুলা করেন, আপনারা আমাদের সরকার, আমাদের আন্দোলনের ফসল, আপনারা এসেছেন, আপনাদের কাছ থেকে আমরা এগুলো আশা করি না। এয়ারপোর্টে নতুন মানুষ নিয়োগ দেওয়া হোক, আওয়ামী লীগের অধীনে কোনো অ্যাপয়েন্টেড কোনো অফিসার কর্মচারী যেন এয়ারপোর্টের না থাকে, আমরা জোর দাবি জানাচ্ছি। আমি আমার কর্তৃপক্ষকে, আমি ডেফিনেটলি আই উইল রিচ আউট টু দ্য গভর্নমেন্টস অফিসিয়াল টুমরো এন্ড আই ওয়ান্ট টু সি এন্ড আই উইল টক টু দেম। এবং এই প্রবাসী কেউ যদি তাকে রিচ আউট করতে পারেন আমাকে জানাবেন দয়া করে, এবং কারো যদি আত্মীয় কেউ যদি চিনে থাকেন ওনাকে, প্লিজ লেট ইনফর্ম মি। আমরা জানতে চাই, কেননা এই প্রবাসীদেরকে নিয়ে 6 বছর আগে আন্দোলন শুরু করেছিলাম তাদের অধিকার নিয়ে। কোন অবস্থাতেই মনে রাখবেন, বাংলাদেশে যদি কারো অধিকার রক্ষিত হতে হয় সবার আগে প্রবাসীদেরকে। এই প্রবাসী ছাড়া বাংলাদেশ একটা বেকার রাষ্ট্র, ফকিরের রাষ্ট্র, ফকিরের বাচ্চাদের রাষ্ট্র। সুতরাং এই প্রবাসীদেরকে আঘাত করা, চোখ দিয়ে তাকানো আপনার প্রবাসীর প্রতি, অন্যদিকে অন্যভাবে এই দুঃসাহস যেন কেউ না দেখায় বাংলাদেশে। এবং যত বড় বড় কথাই বলেন না কেন, আপনারা যারা রাজনীতিবিদ আছেন, $1 বাংলাদেশে আনার ক্ষমতা আপনাদের নেই, বরং টাকা পাচার, লুটপাট থেকে শুরু করে যা যা করেন আপনারা করেন। এবং এই প্রবাসীদেরকে আমরা বলছিলাম প্রবাসী সুরক্ষা আইন, I'm definitely going to Bangladesh and I will sit for it and with the officials definitely, and they have to do that, কারণ এই প্রবাসীদের প্রোটেকশন সর্বোচ্চ পর্যায়ে দেশে এবং বিদেশে হতে হবে, তার কোনো বিকল্প নেই। আবারও বলছি, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং এই সন্ত্রাসী কাজে যে অফিসার, কর্মকর্তা, কর্মচারীরা জড়িত আছেন, এটার কোনো ধরনের ডিফেন্ড নাই, এটার কোনো ধরনের আপনার এটাকে জাস্টিফাই করার কোনো সুযোগ কারণ নেই। মনে রাখবেন, কোনো আইনে বলে না একজন প্রবাসী আপনাকে ধাক্কা দিয়েছে, যদি মনে করেন এটা অ্যাসল্ট, জাস্ট অ্যারেস্ট হিম, you know what I mean, have him arrested, but আপনি তাকে আহত করতে পারেন। এবং একজন প্রত্যক্ষদর্শী বলছেন এই ভিডিওতে, 3 জন কর্মচারী বা কর্মকর্তা সরাসরি তাকে আঘাত করেছেন, তাকে মেরে রক্তাক্ত করেছেন, এবং অন দ্য বেসিস অফ কমন সেন্স উনি কেন আহত হলো না? উনার কোথাও কেন রক্ত নেই? উনার কোথাও কেন চিহ্ন নেই কেউ তাকে আঘাত করেছে? কেন এই ভিকটিম তার, আপনি দেখেন তার মানে আপনি যদি তার, ইফ ইউ লুক এট হিজ ফেস, তাকে কিভাবে তার আঘাত করেছে, এবং মুখের উপরে এবং ফেসের উপরে। এই জঘন্য জানোয়াররা এয়ারপোর্টে থাকতে পারে না। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে এয়ারপোর্টের সিকিউরিটি এজেন্সিগুলার রিশাফল করে, রিভালুয়েট করে এদের পজিশন বিবেচনা করা হোক। এরা কারা, কোত্থেকে আসছে, সরকারকে বিব্রত করা কি তাদের উদ্দেশ্য কিনা এটাও জানা দরকার, কারণ এটার এই দুর্নাম রটানো এটাও হতে পারে একটা প্রপাগান্ডা। তবে এই ধরনের কোহিনুররা বাংলাদেশের কোথাও যেন অন্তত পক্ষে চাকরিতে না থাকে, এটা আমরা নিশ্চিত করতে চাই এবং আমরা দেখতে চাই, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আমি এই মুহূর্তে এটাই ছিল আমার বক্তব্য। আগামীকালকে আমি চেষ্টা করব
একটা লাইভ করার সকল প্রবাসীদেরকে নিয়ে, কারণ আমাদের অনেক করণীয় আছে। মনে রাখবেন আমরা এই বিষয়টা তুলেছিলাম 6 বছর আগে, প্রবাসীদের প্রত্যেক এবং প্রবাসীরা কোনোভাবে যেন লাঞ্ছিত না হয় বাংলাদেশও, কারণ এরাই খাওয়ায়, এরাই পড়ায়। This is our asset and we depends on our expatriates. Without these expatriates, Bangladesh is a basketless, it's a bottomless basket. এটা বলতে হবে, তার কোনো বিকল্প নেই অন্তত এই মুহূর্তে। কারণ 16 বছরে বাংলাদেশের কোনো ক্ষেত্রেই, বা এই 51-53 বছরে বাংলাদেশের কোনো ক্ষেত্রেই রাজনীতিবিদরা এমন কিছু করতে পারে নাই সত্যিকার অর্থে বাংলাদেশের ডাইভার্সিফিকেশন অফ, আপনার যদি আমি বলি যে এমপ্লয়মেন্ট ওর আর্নিং রেমিটেন্স সুযোগ এখানে এসেছে। সো নো ভিসা ফর বাংলাদেশি রাইট নাও। ফর হু? নো ভিসা ফর বাংলাদেশ রাইট নাও। সো আমরা এটা জানতে, এটা দেশের বদনাম এবং